আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বেসিক প্রোগ্রামার ইউটিউব চ্যানেল। জাভাস্ক্রিপ্ট এই কোর্সে আজকে 46 নম্বর পর্ব। এই ভিডিওতে আমরা আলোচনা করব জাভাস্ক্রিপ্ট দিস কিওয়ার্ড সম্পর্কে। যে অবজেক্টের অধীনে দিস কিওয়ার্ড থাকে সেই অবজেক্টকে রিপ্রেজেন্ট করে দিস কিওয়ার্ড। এরপর আসি দিস ইন এ ফাংশন। ফাংশনের মধ্যে যদি দিস কিওয়ার্ড থাকে তাহলে সেটা রিপ্রেজেন্ট করে গ্লোবাল অবজেক্ট। এরপর আসি দিস অ্যালোন। যখন দিস শুধুমাত্র গ্লোবাল স্কোপের মধ্যে ইউজ হয় তখন সেটা রিপ্রেজেন্ট করে গ্লোবাল অবজেক্ট। এরপর আসি দিস ইন অ্যান ইভেন্ট হ্যান্ডলার। যখন ইভেন্ট হ্যান্ডলারের মধ্যে দিস ইউজ হয় তখন সেটা রিপ্রেজেন্ট করে HTML এলিমেন্ট এবং সেটি রিসিভ করে ইভেন্ট। এখন আমরা ভিজুয়াল স্টুডিও কোডে চলে যাব এই সমস্ত কাজগুলো প্র্যাকটিক্যালি বোঝার জন্য। জাস্ট দিস কিওয়ার্ড ডট HTML নামে একটি ফাইল খুলেছি, আপনারা যে কোনো নামে খুলতে পারেন। সো একটা প্যারাগ্রাফ নিয়ে নিচ্ছি, আইডি দিচ্ছি রেমো। সো এখন আমরা দেখব অবজেক্টের মধ্যে দিস কিওয়ার্ড কিভাবে কাজ করে। সো অবজেক্টের মধ্যে দিস কিওয়ার্ড সেই অবজেক্টটা কি হচ্ছে রিপ্রেজেন্ট করে। সো এখানে আমরা একটা অবজেক্ট নিয়ে নিচ্ছি ফুডস নামে। সো এট্রিবিউট দিয়ে দিচ্ছি নেম। সো নেমের ভ্যালু দিচ্ছি ম্যাঙ্গো। এরপর আরেকটা এট্রিবিউট নিয়ে নিচ্ছি কালার। সো কালারের ভ্যালু দিচ্ছি ইয়েলো। এরপর আমরা আরেকটা এট্রিবিউট নিয়ে নিচ্ছি শো ফুড। সো শো ফুড হচ্ছে একটা এট্রিবিউট, এর মধ্যে যদি আমরা একটা ফাংশন লিখি সো এটাকে বলা হবে মেথড। তো এখন শো ফুডকে বলা হবে মেথড। সো এই মেথডের মধ্যে হচ্ছে আমরা আউটপুট দেখার জন্য ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। সো এখানে প্যারাগ্রাফে আইডি দিচ্ছি ডেমো ডট ইনার HTML। এখানে দিয়ে দিচ্ছি দা। সো এখানে আমরা যদি নেমের যে ভ্যালু ম্যাঙ্গো সেটাকে যদি আমরা আউটপুটে দেখতে চাই সো এখানে আমাদের কি করতে হবে, এখানে যদি আমরা দিস দিয়ে দেই তাহলে যে আমাদের ফুডস যে অবজেক্ট সেই অবজেক্টের যে এট্রিবিউট নেম সেই এট্রিবিউটের ভ্যালুটা আমাদেরকে প্রদান করবে। তো এখানে দিয়ে দিচ্ছি দিস ডট কালার, তাহলে আমাদের অবজেক্টের যে ভ্যালুটা অবজেক্টের অ্যাট্রিবিউটের ভ্যালুটাই আমাদেরকে হচ্ছে প্রদান করবে। সো এবার যদি আমরা শো ফুড এই ফাংশনটাকে মেথডটাকে আমরা যদি কল করি তো ফুডস ডট শো ফুড। সো এবার যদি আমরা লাইভ সার্ভারে যাই সো আমাদের আউটপুট দেখাচ্ছে দ্য ম্যাঙ্গো ইজ ইয়েলো। ওকে, সো এখানে কি করেছে, এখানে হচ্ছে আমরা দিস ইউজ করেছি। সো শো ফুড মেথডের মধ্যে আমরা হচ্ছে দিস ইউজ করেছি, কিন্তু শো ফুড মেথডটা হচ্ছে ফুড অবজেক্টের কি ছিল, ফুড অবজেক্টের ভিতরে ছিল, ফুড অবজেক্টের আন্ডারে ছিল। সো এখানে যদি আমরা ফুড ডট নেম দেই এবং ফুড ডট কালার দেই তাহলে কিন্তু আমাদের সেম রেজাল্টে প্রদান করবে। সো আমাদের আউটপুট দেখাচ্ছে দ্য ম্যাঙ্গো ইজ ইয়েলো। ওকে, ফাংশনের মধ্যে যদি আমরা দিস কিওয়ার্ড ইউজ করি সেটা রিপ্রেজেন্ট করবে গ্লোবাল অবজেক্ট। সো এখানে একটা আমরা ভেরিয়েবল নিচ্ছি সিটি। সো ভ্যালু দিচ্ছি ঢাকা। এরপর একটা ফাংশন নিয়ে নিচ্ছি মাই ফাংশন। সো ফাংশনের মধ্যে যদি আমরা var x এখানে যদি আমরা দিস ইউজ করি তাহলে কি করবে, সো আমরা ফাংশনের মধ্যে যদি দিস কিওয়ার্ডটা ইউজ করি তাহলে আমাদেরকে সেটা রিপ্রেজেন্ট করবে গ্লোবাল অবজেক্ট। সো এখন যদি আমরা x ডট অ্যালার্টের মধ্যে একটা অ্যালার্ট দিয়ে দিই I want to go to x ডট সিটি যদি দিয়ে দেই তাহলে আমাদের সিটির যে ভ্যালু সেটা আমাদেরকে প্রদান করবে। সো এবার যদি আমরা ফাইলটাকে সেভ করি সো তার আগে এখানে আমরা একটা বাটন নিয়ে নিচ্ছি ফাংশনটাকে কল করার জন্য। সো অন ক্লিক
তো এখানে দিচ্ছি মাই ফাংশন। সো যখন আমরা বাটনে ক্লিক করব তখন কি করবে, তখন হচ্ছে ফাংশনটাকে কল করবে। সো এখানে আমরা দিয়ে দিচ্ছি কল মাই ফাংশন, বাটনের নেম। ওকে, এবার যদি ফাইলটা সেভ করি, তো এবার যদি বাটনে ক্লিক করি তাহলে আমাদের অ্যালার্ট দেখাচ্ছে আই ওয়ান্ট টু গো টু ঢাকা। ওকে, সো এখানে যদি আমরা আরেকটা ভেরিয়েবল নেই, সো এখানে দিচ্ছি সিটি 1, সো এখানে ঢাকার জায়গায় দিয়ে দিচ্ছি মুম্বাই। সো এটা কিন্তু আমাদের এখন গ্লোবাল অবজেক্ট রিপ্রেজেন্ট করতেছে। সো এখানে যদি আমরা সিটি 1 দিয়ে দিই, সো এবার যদি বাটনে ক্লিক করি তাহলে আমাদের দেখা যায় আই ওয়ান্ট টু গো টু মুম্বাই। ওকে, গ্লোবাল স্কোপের মধ্যে শুধুমাত্র যদি আমরা দিস ইউজ করি তাহলে আমাদের সেটা রিপ্রেজেন্ট করবে গ্লোবাল অবজেক্ট। সো এখানে আমি একটা var x, সো এখানে যদি আমরা দিস ইউজ করি, সো এটা হচ্ছে একটা গ্লোবাল স্কোপ। সো এখানে আমরা একটা x ভেরিয়েবলের মধ্যে আমরা যদি দিস ইউজ করেছি, সো এটা আমাদের এখন রিপ্রেজেন্ট করবে গ্লোবাল অবজেক্ট। সো এখানে যদি আমরা x ডট অ্যালার্ট হ্যালো ওয়ার্ল্ড দেই, সো এবার যদি ফাইলটাকে সেভ করি, এখানে আমাদের বাটনের দরকার নেই, বাটনটা কেটে দিচ্ছি। সো এবার যদি ফাইলটাকে সেভ করি তাহলে আমাদের অ্যালার্ট দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। ওকে, সো এখন আমরা দেখব ইভেন্ট হ্যান্ডলারের মধ্যে দিস কিভাবে কাজ করে। সো আমরা একটা বাটন নিয়ে নিচ্ছি, আইডি দিচ্ছি BTTN। সো এখানে বাটনের নেম দিচ্ছি ক্লিক টু হাইড মি। সো এখানে হচ্ছে আমরা যখন বাটনে ক্লিক করব তখন কি হবে, তখন এই বাটনটা হাইড হয়ে যাবে। ওকে, সো একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি btn, সো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। সো এখানে আমরা বাটনের আইডি দিয়েছিলাম BTTN। সো এখানে btn ডট অন ক্লিক। সো এখানে একটি ফাংশন নিয়ে নিচ্ছি। সো যখন আমরা বাটনে ক্লিক করব তখন এই ফাংশনটাকে হচ্ছে কল করবে। সো এখানে দিস রিপ্রেজেন্ট করতেছে কি HTML এলিমেন্ট, অর্থাৎ এখানে বাটনকে রিপ্রেজেন্ট করতেছে। সো এখানে যখন আমরা বাটনে ক্লিক করব তখন ফাংশনটা কল হবে, তখন কি করবে দিস স্টাইল কালার ডিসপ্লে, তখন হচ্ছে নান করে ফেলবে, অর্থাৎ আমাদের বাটনটাকে হাইড করে ফেলবে। ওকে, সো এখানে দিস রিপ্রেজেন্ট করতেছে কাকে, দিস এখানে রিপ্রেজেন্ট করতেছে বাটনটাকে। সো এবার যদি আমরা ফাইলটাকে সেভ করি, সো এখানে একটা বাটন আছে, সো আমরা যদি বাটনে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি বাটনটা হাইড হয়ে গেছে। ওকে, সো ফাইল এবার যদি রিফ্রেশ করি আবার বাটন চলে আসছে, এবার যদি ফাইল বাটনে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি বাটনটা আবার হাইড হয়ে গেছে। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।